So as you all know, I'm in Kolkata and today is the annual lunch with the Tanushree Shankar Dance Academy faculty members at mainland China. It's a ritual and I'm going to vlog it today and see what's coming up. I think you'll enjoy it. Hello! Looks like an amazing buffet. Yes. Actor. আমি একটু বেবি কর্ন নেবো করে chopstick দিয়ে খেতেই হবে. Once I made her have a chopstick, after some time she's like, my heart is hurting. But Chinese, you have to be in character. Ingredients style করে. Mama, you're doing well with the chopstick. Yes, I know. Who trained you? I have a dushtu maid. You have a dushtu mein. হ্যালো নমস্কার, আমি রীতা কুন্ডু। এখানে আনন্দ সংখ্যা সেন্টার ফর পারফর্মিং আর্টসে আমি জয়েন করেছিলাম, বড্ড অনেক দিন হয়ে গেছে, পুরোনো দিনের মানুষ হয়ে গেছি। দ্যাট ইজ ইন 1977। তারপরে আমার জন্মাবার আগের থেকে। ইয়েস, নিষ্ঠুর জন্মাবার আগে থেকে। ইনফ্যাক্ট তত কিন্তু প্রায় অলমোস্ট ইট ওয়াজ 10 ইয়ার্স। আর তারপরে যখন এটা আনন্দদা চলে যাওয়ার পরে যখন তনুশ্রী শঙ্কর একাডেমি হলো, এখনও আছি ভগবানের কৃপায়। তখন তো জয়েন করেছিলাম অ্যাজ এ ট্রুপ মেম্বার অডিশন দিয়ে। তারপর 1986 অনওয়ার্ডস অ্যাজ এ টিচার ওখানে আমি অ্যাপয়েন্টেড হই অ্যালং উইথ আদার্স। তবে এখন তো অনেক দিন হয়ে গেছে, সেজন্য এখন টিচিংয়েই ম্যাক্সিমাম আছি। ঠিক আছে, অল ওভার দ্য স্কুল একটু দেখাশোনা করি। কত ইয়াং জেনারেশন তৈরি হলো তনুশ্রীদির হাতে, আমরা যেখানে অ্যাসিস্ট করেছি আরও অনেকজন মিলে। ভালো লাগে দেখতে, তারাও ফ্লারিশ করছে, তারাও এখন ট্রুপে জয়েন করেছে, দে হ্যাভ বিকাম টিচার অলসো। খুব ভালো লাগে দেখতে যে এতটা ছোট্ট থেকে কেউ অ্যাটলিস্ট 15 ইয়ার্স, কেউ 6 বছরও এখানে জয়েন করেছিল আমাদের স্কুলে। তারা এখন রীতিমতো ইয়াং লেডিজ, ইয়াং বয়েজ। তারা সত্যি খুব, আমি এনজয় করি ওদের সাথে কাজ করতে। অ্যাজ ওয়েল অ্যাজ পুরনো কলিগ তো বলতে গেলে কেউ তো নেই, একজন দুজন আছে, তারাও আমার থেকে ছোট। আর মিষ্টু তো কী বলবো, আমার মেয়ের মতো। মিষ্টু পুরো আমার মেয়ের মতো একদম। আমি হসপিটাল থেকে যখন তনুশ্রী এনেছিল তখন মিষ্টুকে দেখতে গেছিলাম। একটা ছোট্ট মিষ্টু এইটুকুনি কোলে ছিল, আনন্দদা তনুশ্রীর সঙ্গে ছিল। সেই মিষ্টু হ্যাজ বিকাম এ ইয়াং লেডি অ্যান্ড ভেরি গ্রেসফুল, ভেরি এলিগ্যান্ট, অনেক ওর কোয়ালিফিকেশনস, এখনও কোয়াইট ফেমাস অ্যান্ড পপুলার অল ওভার ইন্ডিয়া ডেফিনেটলি। সেটা তো আমার ভীষণ গর্ব হয়, খুব প্রাউড ফিল করি ওর জন্য। এটা তো আমার ছোট্ট মামা একটা, আমি আই কল হ্যার মামা। এখন বড় হয়ে যায়, আমি মিতুকে বলি, মিতু ইজ তনুশ্রীর কাজিন, ও একজন সিনিয়র টিচার এখানকার, ও অলমোস্ট শি ইজ মাই ফ্রেন্ড। ওকে বলি, বাবা মিষ্টি কীরকম বড়ো হয়ে গেছে, সামনে আঁকা মানে বুড়ি হয়ে গেলাম। ওকে, ভালো লাগে ইয়াং জেনারেশনদের সঙ্গে কাজ করতে, হাতে হাত মিলিয়ে। পারি না হয়তো ওদের মতো এতটা ফিট তো আর নই, বাট আই ট্রাই মাই বেস্ট। থ্যাংক You do very well. থ্যাংক ইউ ভেরি মাচ। এত নমস্কার, আমি মিতালি, মিষ্টু আমার নিস। আর প্রথম দেখার কথা যেরকম রীতাদি বললো, প্রথম মিষ্টুকে দেখেছিলাম আমরা যখন বেলভিউতে নার্স এসে ছোট্ট একটা এরকম জানলা দিয়ে এরকমভাবে আমাদের দেখিয়েছিল। আর আমার বন্ধুর সাথে বেটও ফেলেছিলাম যে ছেলে হবে না মেয়ে হবে, আমি বলেছিলাম মেয়ে হবে। অ্যান্ড শি ইজ
we are very proud of Mishtu, the way she is trying to spread Uday Shankar style, and Tanushree is also very proud of her. I call her Juledi. আর মিষ্টি একটু আগে বললো তুমি কবে থেকে আছো, তুমি তো বলবে জন্ম থেকে। হ্যাঁ, আমার নারীর টান আছে, কিন্তু 81 থেকে আমি পারফর্ম করছি, অ্যান্ড মাই ফার্স্ট পারফরমেন্স ওয়াজ অ্যাব্রড ইন কুয়েট। আর 86 জবের থেকে স্কুল শুরু হয়েছে, শেখাচ্ছি। প্যারালেলি উই ইউজ টু পারফর্ম, গো অন ট্যুরস অ্যালং উইথ রীতাদি অ্যান্ড মাই আদার কলিগস। প্লাস আমাদের যে স্টুডেন্টরা শিখে, চৈতালি, বৈশালী, তৃষা, নান্দি, অভিজিৎ, সুজাতা, যারা আমাদের কাছে শিখে তারপর তারা পারফর্ম করেছে আমাদের সঙ্গে, এখন তারা টিচার আর দারুণ ক্লাস নেয়। ওই জন্য দ্য শো মাস্ট গো অন দ্য বলতো, অ্যান্ড ইট ইজ লাইক পাসিং দ্য ফ্ল্যাগ ইন লাইক এ রিলে রেস। And of course now the credit absolutely goes to Tanushree, and she is our inspiration. And Mishtu, all the best to her. Whatever she does, she's brilliant and she's natural. নমস্কার, নমস্কার। আমি চৈতালি ব্যানার্জি। আমি এই স্কুলে যখন আনন্দ শঙ্কর সেন্টার ফর পারফর্মিং আর্টস বলে আমাদের স্কুলটা ছিল, তখন 1986-এ প্রথম এই স্কুলটা যখন ওপেন হয় তখন আমরা জয়েন করি। আস্তে আস্তে অনেক বছর কাটালাম, আস্তে আস্তে তনুশ্রী শঙ্কর ডান্স একাডেমি তৈরি হলো। তো প্রথমে আমরা 87 থেকে আস্তে আস্তে আমাদের সিনিয়রদের সাথে ট্যুর করি, শো করি। তারপরে আমাদের যে কোর্স সেটা কমপ্লিট করে টিচার্স ট্রেনিং নিয়ে এখন আমরা টিচার বা ফ্যাকাল্টি মেম্বার। এক্সপিরিয়েন্স বলতে তো অনেক কিছু, বা এখান থেকে কী শিখেছি তার কোনো যেন শেষ নেই, সে আর ইতিহাসই হয়ে যায়। এটা একটা আমাদের সেকেন্ড হোম বলতে পারি। মানে আমার যারা দুটো বাপের বাড়ি, শ্বশুরবাড়ি একটা, এটা একটা আমাদের সেকেন্ড বাপের বাড়ি। মানে কিছু আবদার, কোনো প্রবলেম, যে কোনো, আনন্দদা যখন ছিলেন তার কাছে, তনুশ্রীদির কাছে, এখন মিষ্টুর কাছে আমরা এত মানে কোনো হেজিটেশন ছাড়া এত সুন্দর করে শেয়ার করি, এবং ওরা এত সুন্দর আমাদের সাথে সেটা শোনে, এবং ওরাও ওদের কিছু ডিসিশন, মতামত আমরা শুনি, এবং আমরা সেটা সবসময় চেষ্টা করি নিতে। আর আমরা সবাই চাই আমাদের উদয় শঙ্কর স্টাইলটাকে অনেক অনেক অনেকভাবে ছড়াতে। আমরা সবসময় তনুশ্রী, আনন্দদা তো আমাদের সাথে আছেনই, আমরা সবসময় সেটা ফিল করি। আনন্দদা এবং তনুশ্রীদি এবং মিষ্টুর সাথে আমরা এই স্কুলটাকে সারা বিশ্বে এই স্টাইলটাকে ছড়িয়ে দিতে চাই। নমস্কার। নমস্কার, আমি চন্দ্রানী ঘোষ। আমি এই স্কুলের এই নতুন কিছুদিন হলো শুরু করেছি যোগা টিচার এখানে। খুব ভালো লাগে, এখানের সুব্যবস্থা খুব সুন্দর, এখানকার বন্ডিংটা খুব ভালো, একাকিত্ব আছে সকলের মধ্যে, সবটা আমরা ভীষণ এখানে আনন্দ করে সবাই মিলে থাকি, আমার এটাই খুব ভালো লাগে। নমস্কার। নমস্কার, আমি ইতু। আমি 94-এর ব্যাচ এখানে এসেছিলাম, এবং অনেক দূর থেকে, একটা আমার রাজারহাট আমার বাড়ি, যেখান থেকে আমার স্কুলটা 2.5 ঘন্টা লাগতো। সেখান থেকে আজ অবধি এখনও আছি, এবং যারা আমার সাথে আছে এবং তাদের সাথে বসে খাচ্ছি, এটা আমার কাছে অনেকটাই পাওয়া। এবং এত সুন্দর টিচার, এনাদের কাছ থেকে আমি শিখেছি, বড় হয়েছি, এবং প্রচুর জিনিস শিখেছি। এবং তনুশ্রীদির কাছ থেকে মানে কি বলবো, অনেক পাওয়া, যেটা অনেকটা মানে বলতে গেলে অনেক কিছু হয়ে যাবে, এবং এখনও শিখছি, আগামী দিনে আরও শিখতে চাই। নমস্কার, আমি মৌমি দাশগুপ্ত। আমি তনুশ্রী শঙ্কর ডান্স একাডেমির স্টুডেন্ট, 2017-তে পাশ করেছি। এখন আমি ফ্যাকাল্টিতে আছি। আমি যদি এক কথায় বলতে হয় তনুশ্রীদির সম্পর্কে এবং মিষ্টুদির সম্পর্কে, তনুশ্রীদি হলো সেই গাছের গুড়িটা যার ডালপালায় আমরা আশ্রয় নিয়ে তার থাকতে পারি ভরসা করে। আর মিষ্টুদি হলো সেই মানুষটা যে আনন্দের একটা ওষুধ। মিষ্টুদি আসলে সব দিকটা আনন্দে ভরে যায়। আর এটা আমার কাছে পরিবারের মতো, যেমন আমি পরিবারকে না দেখে থাকতে পারি না, আমার সবসময় আমি চাই আমি পরিবারের সাথে থাকি। কি শিখেছি, অনেক কিছু শিখেছি, সেটা হয়তো এত কম করে বলা যাবে না। সব পুরো শিল্পী কীভাবে তৈরি করা হয় বা শিল্পী কীভাবে হয়, নাচের সাথে সাথে আমি সব শিখেছি। আর উদয় শঙ্কর স্টাইল নিয়ে আমি এখন তনুশ্রীদির আন্ডারে জুনে বম্বেতে যাব। তোমরা যারা যারা ক্লাস করতে চাইছো তাড়াতাড়ি যোগাযোগ করে নাও। নমস্কার। নমস্কার, আমি কুনাল। আমি 2004 থেকে স্কুলে আছি, এবং 2010-এ আমি পাশ করেছি। তারপরে আমি প্রচুর অফার পেয়েছি তনুশ্রীদির সাথে, এবং আমার সিনিয়রদের সাথে আমি প্রচুর বাইরে শো করেছি। এবং আমাদের নাচটার মধ্যে না একটা জাদু আছে, যেটা লোককে ভীষণ অ্যাট্রাক্ট করে।
সেটা দেখে খুব ভালো লাগে, মানে চোখে দেখে খুব ভালো লাগে, মানুষের খুব ভালো লাগে। তো এই ধারাটা আমিও আমার স্টুডেন্টদের মধ্যে মানে স্টুডেন্টদের শেখানোর চেষ্টা করি। উদয়শঙ্কর স্টাইলটা এত ভালো, আমি মনে করি যে যারা শিখতে চায় তারা যদি এই স্টাইলটা শেখে আমার মতো তাদেরও খুব ভালো লাগবে। আশা করি খুব এনজয় করবে এই স্টাইলটা, ভীষণ ভালো মানে স্টাইলটা। নমস্কার। নমস্কার, আমি কৃষ্ণ বণিক। আমি অ্যাকচুয়ালি এখানে যখন ভর্তি হই তার আগে আমি একটা আনন্দবাজার পেপারে অ্যাড দেখেছিলাম। সেই অ্যাডের মাধ্যমে আমি এসেছিলাম, তখন নাম ছিল আনন্দ শঙ্কর সেন্টার ফর পারফর্মিং আর্টস। সেই অ্যাড দেখেই আমি এখানে ভর্তি হয়েছি। এবার ভর্তি হওয়ার পরে আমরা যখন ক্লাস করতাম তখন দাদা দিদিদের সিনিয়র দাদা দিদিরা তখন রিহার্সাল করেছিল। তখন মনে আছে চিরন্তন বলে একটা প্রোডাকশন। তখন আমার মনে একটা আশা ছিল যে এই দাদা দিদিদের এই কবে তনুশ্রীদির এখানকে মানে ট্রুপে আমি পারফরমেন্স করব, আমার একটা বড় আশা ছিল। কিন্তু সত্যি তাই সেটা হয়েছে। আর আমি স্কুলে অ্যাডমিশন নিয়েছি 2003-তে। আর সত্যি কথা বলতে তনুশ্রীদির বিষয়ে মানে কি বলবো, সে এত সুন্দরভাবে শেখানোর পদ্ধতি, মানে হয় না যে অনেকে কি বলবো যে একটা শেখানো, একটা জিনিসকে শেখানো খুব তাড়াতাড়ি সহজ করে সে এমনভাবে শেখায় মানে এমনি তুমি শিখে যাবে। অন্যান্য আছে তার থেকে বলবো মানে একটা কথাতেই মানে মানুষ হয় না যে একটা মানে যে অন্যরকম মানে সিচুয়েশন তৈরি করে দেয়, সেটা একমাত্র তনুশ্রীদির মধ্যে আছে আমি দেখেছি। আর মিষ্টিদির কথা কি বলবো, সে খুব আনন্দ ফুর্তিতে মানে করাতে খুব ভালোবাসে সে, আর খুব ভালো একজন মানুষ আমি বলি মিষ্টিদিকে। আর একটা কথা বলবো, ডিসিপ্লিন যদি শিখতে হয় তাহলে আমার মনে হয় এখানে এসেই সেই ডিসিপ্লিনটা শেখা যায়। শুধু একটা নাচ শিখলে হবে না, নাচের মধ্যে আরও যে বাইরের যে মানে ব্যাপারগুলো রয়েছে সেই ডিসিপ্লিনটা যদি শিখতে হয় তনুশ্রীদির এখানে আসলে সেই ডিসিপ্লিনটা শিখতে পারবে। আদারওয়াইজ মানে ওভারঅল একটা জিনিস শিখতে পারবে। নমস্কার, আমি সৌমদীপ। আমি 2023 থেকে রয়েছি টিএসডিএতে অ্যাজ এ তবলা টিচার। এখানে আসার পর প্রথম জানতে মানে আমি শিখলাম আন্টির কাছে, মানে তনুশ্রী আন্টির কাছে, যে কী করে নাচের সঙ্গে বাজাতে হয়। আমি আগে প্রচুর গানের সঙ্গে প্রোগ্রাম বাজিয়েছি বা রিয়াজ করেছি বা ইনস্ট্রুমেন্টের সঙ্গে করেছি, কিন্তু নাচের সঙ্গে প্রথম জানতে পারি। আমার তার জন্য তনুশ্রী আন্টি এবং মিষ্টিদিকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমার নাম অরিত্রা। আমি 2007 সালে নাচের স্কুলে ভর্তি হই। খুবই ছোট জুনিয়রে ভর্তি হয়েছি এবং সমস্ত টিচারদের কাছে অনেক কিছু শিখেছি, তনুশ্রীদির কাছে অনেক কিছু শিখেছি। এখন তনুশ্রীদির ট্রুপেও রয়েছি, প্লাস এখন টিচারদের সাথে ফ্যাকাল্টিতেও রয়েছে। এটা একটা অনেক বড় একটা ব্যাপার, কারণ যাদের কাছ থেকে শিখেছি তাদের সাথে একই সাথে ক্লাস নেওয়া এটা কোনো মুখের কথা নয়। আর তার সাথে সাথে বম্বেতেও যখন স্কুলটা শুরু হয় সেখানেও গিয়ে ক্লাস করানো, ইট ওয়াজ আ ভেরি বিগ এক্সপিরিয়েন্স, বিকজ সেখানে একটা ভ্যারাইটি অফ এজ ছিল, কিছু ডান্সার্স, কিছু নিউ বিগিনার্স ছিল, যেটা একটা খুব মানে শেখাতেও পেরেছি প্লাস শিখতেও অনেক কিছু পেরেছি। এবং এখানে এসে শুধু নাচটাই শেখার নয়, নাচের বাইরেও অ্যাজ আ ওভারঅল অ্যাজ অ্যান আর্টিস্ট হাউ টু বিহেভ, হাউ টু বি ডিসিপ্লিনড। আর তনুশ্রীদির কাছ থেকে সবথেকে বড় শিক্ষা হচ্ছে হাউ টু টিচ, যে একটা মুভমেন্টকে শেখানোর মধ্যে একটা অ্যানালিসিস করা, কীভাবে সহজ পদ্ধতিতে শেখানো যায়, এভরিথিং। সো ইটস আ হোলসাম এক্সপিরিয়েন্স। এবং মিষ্টিদি থাকলে দ্য বেস্ট পার্ট ইজ সব ডিসিপ্লিনের মধ্যেও দের ইজ আ ড্যাশ অফ ফান টু ইট। সো ইটস আ গ্রেট প্লেস টু বি অ্যান্ড আই এম সো গ্রেটফুল। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম দেবলীনা সরকার। আমি 2000 থেকে এখানে জয়েন করেছি তনুশ্রী শঙ্কর ডান্স একাডেমিতে। উদয়শঙ্কর স্টাইল সম্পর্কে আমি আগে জানতাম না বেসিক্যালি, কিন্তু যখন আমাদের একটা স্কুলে, আমি যখন ছোট ছিলাম, খুব ছোট, তখন স্কুলে একজন পারফর্ম করেছিল, যেমন সে ছিল মানে যেরকম অ্যাটায়ারে ছিল সেভাবেই সে শুরু করে। তো তারপর থেকে এই স্টাইলটার প্রতি খুব ক্রেজ আসে। মনে হলো যেন হয় না যে আমরা ক্যাজুয়াল থাকতে থাকতেও খুব সুন্দরভাবে নিজেদেরকে ডিপিক্ট করতে পারি থ্রু ডান্স। তো এটা এমন একটা স্টাইল যেখানে মানে আমাদের কোনো সেট অফ রুলস থাকে না, আমরা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারি ইজিলি, খুব ইজিলি, মানে যে কেউ পারে জিনিসটাকে করতে, মানে এনিবডি ক্যান ডান্স লাইক দ্যাট।
সো উদয়শঙ্কর স্টাইলে এইভাবেই আমার এন্ট্রি করা, তারপর তনুশ্রীদির সাথে দেখা হলো, মিষ্টুদির সাথে দেখা হলো, সবাই মিলে এনজয় করে আমাকে মানে সমস্ত টিচাররা এত সুন্দর করে শেখায় বা এত সুন্দর করে আমাদেরকে গাইড করে যে আমাদের মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে আমরা বলতে পারবো না, এক্সপ্রেস করতে পারবো না ওয়ার্ডের মাধ্যমে। তো সব কিছু মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি চাইবো সবাই তোমরা জয়েন করো এখানে এবং এক্সপিরিয়েন্স করো, এত সুন্দর একটা স্টাইল আমাদের আছে কলকাতায়। সবাই এসো, বোম্বেতেও আমরা নতুন ব্রাঞ্চ খুলেছি, তোমরা আসতে পারো, সেখানে জয়েন করো এবং বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ হচ্ছে অকেশনালি, সেখানে জয়েন করো, সবাইকে সবার সাথে দেখা হবে সেখানে। থ্যাংক ইউ। নমস্কার, আমি সহেলি। আমি তনুশ্রীদির এখানে 2008 সালে ভর্তি হয়েছিলাম। আমার এখনও মনে আছে, চাইল্ড প্রোডাকশনটা দেখে আমি এসেছিলাম, আমার বাবা আমাকে ভর্তি করিয়েছিল। 2017 আমি এখান থেকে পাস করেছি। তার আগে থেকেই ট্রুপে ছোটোখাটো কাজ করেছি ওনার সাথে, কিন্তু এখন পুরোপুরি ফ্যাকাল্টি আর ট্রুপের সাথে যুক্ত। প্রচুর শো, প্রচুর ওয়ার্কশপ ওনার সাথে করছি, যেগুলো মানে লাইফ টাইম অপরচুনিটি আমার কাছে। আর উদয়শঙ্কর স্টাইল আমি বলবো, হ্যাঁ আমি হয়তো ওনার কাছে ভর্তি হওয়ার আগে আমি নাচ জানতাম, আমি শিখেছি ছোটোবেলা থেকে, কিন্তু একজন পারফেক্ট ডান্সার কী করে হতে হয় সেটা শুধুমাত্র ওনার সাথে না থাকলে সেটা হয়তো জানতে পারতাম না। এই স্টাইলটা ভীষণ সিম্পল একটা স্টাইল, যেটা আমরা মনে করি যে বাবারে কি বাবা এটা কীভাবে করবো বা কিছু, বাট যেভাবে উনি এক্সপ্লেন করেন বা আমরাও কীভাবে এক্সপ্লেন করবো যেটা খুব ইজিলি যে কেউ করে ফেলতে পারবে। উনি সবসময় একটা কথা বলেন যে হাঁটতে যদি জানি আমরা নাচ করতে জানি, কারণ সেই রিদিমটা আমাদের মধ্যে আছে। তো ওনার কাছ থেকে অনেক কিছু শেখা যায় অ্যাজ আ মানুষ। উনি যেভাবে নিজেকে সবার কাছে এক্সপ্রেস করে সেগুলো, ইভেন মিষ্টুদি আমাদের ভীষণই ভালো, ভীষণই ঝাল্লি, বাট ভীষণই খুশি দেয় আমাদের, সারাদিন হাসায় সব কিছু। আমরা মুম্বাইও গেছিলাম আগের বছর, গিয়ে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। মানে ছোট থেকে বড় একটা হোল ব্যাচকে একসাথে ক্লাস করানো, ছোট এবং বড়দের একসাথে ম্যানেজ করা। হ্যাঁ, প্রথম ভীষণ অসুবিধা হয়েছে, বাট তনুশ্রীদিও সেখানে আবারও গাইড করেছে। তো অবশ্যই সবাই যাদের ইচ্ছা আছে ডান্সার হতে চাও বা যারা অলরেডি ডান্সার, প্লিজ আমাদের স্টাইলটা একটু শেখো কখনো, বা একটা কোনো ওয়ার্কশপ করো বা ক্লাসে জয়েন করো, ভীষণ ইন্টারেস্ট পাবে এবং যে কোনো নাচ এই স্টাইলটা জানার পর করাটা আরও বেশি ইজি হবে। সেটাই। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার, আমি প্রথম আনন্দ শঙ্কর নান্দা আর তনুশ্রীদিকে দেখে এসেছিলাম 1987। একদম স্কুল বয়স থেকে এসেছি আমি এখানে, হাফ প্যান্ট পরে এসেছি, বাচ্চা ছিলাম একদম পুরো। এটা বলতে পারো আমার সেকেন্ড বাবা আর মা, আন্দা আর তনুশ্রীদি। আর আন্দা চলে যাওয়ার পর একদম মানে বাবা যেমন মানে ছেলেদের কাছে বাবা যেমন থাকে তেমনি সমস্ত পালন করেছিলাম আমি। এটা আমার কাছে গুরু বলবো না, গুরুর থেকেও বেশি, মানে বাবা মানে সবচেয়ে বড় গুরু। আর স্টাইলটা সম্বন্ধে কী বলবো, আমি কিন্তু এই প্রথম নাচ শিখেছি স্টাইলটার জন্যই হেঁচে কেন, যে ছেলে ডান্সার কীভাবে করতে হয়, ছেলে ডান্সারে তৈরি হতে কীভাবে। অনেক জায়গায় অনেক নাচের স্কুল আছে, প্রচুর নাচের স্কুল আছে, তবে আমি তখন এতটা ছেলে ডান্সার ছিল না ওই সময়টা। কারণ 87, 88, 89 তখন নাচের স্কুল নাম ছিল পায়েলে আমরা ভর্তি হই না। পায়েল নাচের স্কুলটার নাম ছিল। সেই সময় অনেক পুরনো টিচার এখনও নেই, অনেকে আছে, মিতুদি এখনও আছে, ওদের অনেক কিছু শিখেছি আমি। আর আমার বলবো এই শঙ্কর টেকনিক, এই স্টাইলটা যদি তোমরা শিখতে পারো, অনেক রকম তোমার টেকনিকে নাচ করতে পারবে। ইনফ্যাক্ট এই যে আমাদের ইমপ্রোভাইজেশন যে ক্লাসটা হয় না, তোমরা সেলফ মানে কীভাবে নাচ তৈরি করতে পারবে, কীভাবে ডান্সার হতে হবে, কীভাবে কোরিওগ্রাফি করতে পারবে, সেটা তুমি জানতেই পারবে। এখন বিভিন্ন সব চ্যানেলে রিয়েলিটি শো হচ্ছে, দেখবে আমাদের ছেলেমেয়েরাই কাজ করছে, আমাদের ছেলেমেয়েরা আমাদের থেকে শিখিয়েছি, আমরাই শিখিয়েছি। এটাও অনেক বড় প্রাউড আমার কাছে। এটা ওরা বলুক না বলুক কিচ্ছু সে যায় না। আমি যাইনি, ইনস্ট্যান্ট কোথায়, তনুশ্রীদি কোথায়, আন্দা কোথায়, আর পরের জেনারেশন মিষ্টু শঙ্কর বলছি, সিনন্দা শঙ্কর কোথায়। ছোটো থেকেই মিষ্টুকে আমি একদম মানে মিষ্টি বলে সিনন্দা মুখ থেকে বেরোই না, একদম বেরোই না। নমস্কার, ভালো থাকবেন সবাই। নমস্কার, আমি সুজিত ব্রহ্মচারী। আমি 1986-এ প্রথম পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেখে পুরুষ নৃত্যশিল্পী নেওয়া হচ্ছে দেখে আমি অ্যাপ্লাই করেছিলাম। তারপরে আমাকে অডিশন নেওয়া হয়েছিল এবং তারপর আমি অ্যাজ এ স্টুডেন্ট
ভর্তি হয়েছিলাম এখানে। তারপর আমি দীর্ঘ 3 ইয়ার্স এখানে সার্টিফিকেট কোর্স করি। এবার 1990 থেকে আমি অ্যাজ এ অ্যাডমিশন ইনচার্জ এখানে জয়েন করেছি। আর এখানকার সবথেকে বড় জিনিস যেটা, যে ছোটোবেলা থেকে বাচ্চারা অনেক কিছু শেখে, শুধু নাচ নয়, ডিসিপ্লিন সবথেকে বড় জিনিস যেটা জীবনে দরকার, সেইটা এখান থেকে আমাদের আনন্দদা তনুশ্রীদি শিখিয়েছেন। এবং আমরা যেটা আমার আগের কলিগ যেটা বললেন যে তনুশ্রীদি আনন্দদা আমাদের বাবা মায়ের মতো, সত্যি আমরা এত ছোটো বয়সে এখানে এসেছি। আমি যখন এসেছি তখন আমার 18 ইয়ার্স বয়স, এখন আমি অ্যাবাউট 60। তো এই এত বছর যে আমাদের জার্নিটা, আমরা যে ডিসিপ্লিনে আমরা এখানে বড় হয়েছি, সেটাই হচ্ছে সবথেকে বড় জিনিস, মানুষের জীবনের সবথেকে বড় জিনিস যে ডিসিপ্লিন। এবং আমরা একে অপরকে নমস্কার করে সম্বোধন করি, সবাইকে নমস্কার জানাই, এটাই হচ্ছে আমাদের এখানকার রীতি। সুতরাং সবাই ভালো থাকবেন এবং এই নাচের প্রতি সকলের বিশ্বাস রাখবেন। এখানে শুধু নাচ নয়, আপনি ছোটোবেলা থেকে বাচ্চাদের বড় করতে পারবেন, এটাই হচ্ছে আমাদের কামনা। আর আমি শুভেচ্ছা জানাই মিষ্টুকে, শ্রীনন্দা শঙ্করকে, যে এখন এই স্টাইলটাকে আরও বেশি ছড়িয়ে দিচ্ছে সারা পৃথিবীর মধ্যে। এটাই হচ্ছে আমার অনেক আশীর্বাদ শ্রীনন্দার ওপর, এবং তনুশ্রীদি এবং আনন্দদাকে আমার সশ্রদ্ধ নমস্কার। Good afternoon. Hi, this is Sunita here. I've been working with this organization, Tanushree Shankar Dance Academy, for the last 5.5 years. And when I think back, I want to realize why you want to be here is the question which comes up in your mind. The people are amazing here. Each person that you interact with is so supportive and helpful. And when it comes to Tanushree Shankar ma'am, there's really not much you can think of what could be more amazing than the fact that not that she's a celebrity, people are always in awe of her, but the warmth and love that you get from her is which really binds you to this place. Well, at the moment we are looking after the admissions here, me and Shujita, and from anywhere in the globe, anybody interested, you can look forward to connecting with us. Our numbers are always there on display on the posters. You can go ahead and call us anytime. Thank you. নমস্কার, আমি চন্দন হালদার। আমি তনুশ্রী শঙ্কর ডান্স একাডেমিতে 2018 সাল থেকে আছি। এখানে আমি ডান্সের সঙ্গে সঙ্গত করি, তবলা সঙ্গত করি। আর এত ভালো একাডেমি খুব কম আছে সারা পৃথিবীতে। এখানে শুধু ডান্স শেখানো হয় না, বডি, মাইন্ড অ্যান্ড সোল, যেটা একটা ব্যালেন্স তৈরি করা হয়, যেটা এখানে না শিখলে বোঝা যায় না যে কতটা ইমপ্রুভ করতে পারি আমরা জীবনে। শুধু বলে তো কিছু সবসময় সব কিছু হয় না, এখানে পার্টিকুলার আমাদের শেখা উচিত, আমার যেটা মনে হয়েছে। এবং সবার এখানে যোগাযোগ করা উচিত যারা ইন্টারেস্টেড আছেন। খুব 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 ভালো একটা অর্গানাইজেশন, সবার ভালোবাসা নিয়ে আমরা একসঙ্গে চলবো, এটাই আমার সর্বোচ্চ প্রার্থনা রইল। নমস্কার। 1996 সাল থেকে আমি আমার অ্যাকাউন্টস নিয়ে ব্যস্ত থাকি, মাঝে মাঝে শো হলে শোয়ে যাই। শোয়ের জন্য কন্ট্যাক্ট করতে হবে তোমাকে, এটা বলে দাও। শোয়ে যদি হয় তাহলে শোয়ের জন্য আমার সঙ্গে কথা বলবেন, আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকে, ওখানে যোগাযোগ করবেন। এবার মিষ্টু বম্বে থেকে এলে খালি ধরি ওকে বারবার সই করো সই করো সই করো। আমার যে কাজ সেটা তো আমাকে করতেই হবে। নমস্কার, আমি রতন জানা। আমি এখানে 2003-এ আসি। তো ফার্স্ট একটা মজার ঘটনা, ফার্স্ট আমি যাকে তনুশ্রীদি হিসাবে চিনতাম, পরবর্তীকালে জানলাম তিনি তনুশ্রীদির মাস্ততো বোন মিতুদি। তো এটাই হোক, তো 2003 থেকে 2025 অবধি এখনও পর্যন্ত আছি। আর আমার কাজ হলো স্টুডেন্টদেরকে যোগা শেখানো। এই যে আমার পেছনে বা সামনে যেসব ট্রুপ মেম্বাররা আপনারা দেখেন, এদেরকে প্রত্যেককেই আমি যোগা শিখিয়েছি। বা এই আমাদের দিদি, এই যে আমি দিদিদেরকেও যোগা শিখিয়েছি। তো আমার কাজ হলো এখানে মানে তনুশ্রী শঙ্কর ডান্স একাডেমিতে যোগা শেখানো আর যোগা নিয়ে কাজ করা। নমস্কার।
নমস্কার, আমি বৈশালী ভট্টাচার্য। আমি 1986-এ প্রথম জয়েন করি। তখন আমাদের স্কুলের নাম ছিল পায়েল, তারপরে আনন্দ শঙ্কর সেন্টার ফর পারফর্মিং আর্টস, তারপরে এখন তনুশ্রী শঙ্কর ডান্স একাডেমি। আমরা এই তিনটের ভেতর দিয়েই গেছি। আর অনেক কিছু শিখেছি, যেটা এক্সপ্লেন করা খুব মুশকিল এইটুকু সময়ের মধ্যে। প্রথম কথা হচ্ছে, এখানে তো আমরা উদয়শঙ্কর স্টাইল শিখেছি এবং শেখাচ্ছি, কিন্তু এর সাথে সাথে আমরা কিছু জিনিস শিখি যেটা হচ্ছে আমাদের লাইফে ভীষণভাবে দরকার হয়। আমরা আমাদের স্কুলে নাচ ছাড়াও বাচ্চাদের শেখাতে শুরু করি, মানে আমরা জুতোটা কিভাবে রাখবো, আমরা কিভাবে লোকের সাথে কথা বলবো, আমরা কিভাবে সুন্দর করে এসে, মানে যখন একটা ক্লাস চলে, একটা ক্লাস বেরোয়, তখন আমরা কিভাবে লাইন দিয়ে চুপ করে দাঁড়াবো সাইলেন্টভাবে, যাতে কোনো আওয়াজ না হয়। এইগুলো আমরা প্রত্যেক স্টুডেন্টকে ছোটো থেকে একদম শেখাই। প্রত্যেকে নমস্কার বলা, যেটা একদম মেসমশাই মানে উদয়শঙ্কর উনি এটা চালু করেছিলেন, ওখান থেকে আমাদের এই ধারাটা চলে আসছে। আমরা সবাই সবাইকে নমস্কার বলি। এই নয় যে শুধু ছোটরাই বড়দের বলবে, আমরা যারা বড় তারাও কিন্তু আমরা স্টুডেন্টদের নমস্কার আগে অনেক সময় আমরা বলে থাকি। এই জিনিসটা আমরা তনুশ্রী আনন্দদা আমাদের কাছে শিখিয়েছে, আমরা আবার সেটাকে ট্রান্সফার করছি। আর আমাদের স্টাইল যেটা উদয়শঙ্কর স্টাইল, এখানে কিছু বলারই নেই, কারণ আমরা তো মনে করি আমাদের স্টাইলটা সব থেকে ভালো। কারণ আমাদের স্টাইলটা করলে যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে যে কোনো স্টাইল খুব ভালোভাবে তুমি অ্যাডাপ্ট করতে পারবে। সেই জন্য আমরা আশা করব যে আমাদের স্টাইলটা সবাই শিখুক। ঠিক আছে, সবাই ভালো থেকো। নমস্কার। নমস্কার, আমি সুজাতা চৌধুরী। আমি তনুশ্রীদির সাথে রয়েছি 1986 থেকে। তখন থেকে আমি আনন্দদা তনুশ্রীদির সাথে কাজ করেছি, বহু বছর ঘুরেছি অনেক দেশে বিদেশে। আর আমি অ্যাজ এ ডান্সার এখানে জয়েন করেছি, তাছাড়া টিচিংও করেছি বহু বছর, এখনও আমি ওদের সাথে আছি। আর অনেক কিছু শিখেছি, যেটা আমার প্রতিদিনকার জীবনে ভীষণভাবে সেটাকে আমি বুঝতে পারি যে সেটা কতটা হেল্প করে আমাকে। শুধু আমি শিখেছি তাই নয়, আমি আমার নিজের ফ্যামিলি মেম্বার প্রত্যেককেই সেই জিনিসগুলো পাস করেছি, সেই জন্য তারাও অনেকটা ডিসিপ্লিনড হয়েছে, অনেক কিছু শিখেছে, অনেক কিছু জেনেছি। আর আমি মনে করি আমাদের যে স্কুলটা, তনুশ্রীদির যে স্কুলটা যেখানে আমরা উদয়শঙ্কর স্টাইলটা শেখাই, সেটা এমন একটা স্কুল, আমি মনে করি, আমি এখানকার স্কুলের টিচার বলে বা এখানকার স্কুলের এই গ্রুপের মেম্বার বলে বলছি না, এই কলকাতাতে আমি মনে করি বেস্ট স্কুল, যেখানে কিনা বাচ্চাদের যেভাবে তৈরি করা হয়, ডিসিপ্লিন থেকে আরম্ভ করে, নাচ থেকে আরম্ভ করে, তারা কি করে ব্যাকস্টেজে সব কাজ শিখবে, কি করে নিজেদের মেকআপ করবে, কি করে ড্রেস করবে, কি করে নিজেরা নাচ কম্পোজ করতে পারবে, অন্য বাচ্চাদের নাচ শেখাতে পারবে, কোরিওগ্রাফ করতে শিখবে, সব কিছুই ওরা শিখে যায় একই জায়গায়। তার মানে একটা বলতে পারেন যে একজন পুরোপুরি শিল্পী তৈরি করছে এই স্কুল। তো আমি মনে করি যারা এখনও এখানে জয়েন করেননি, এখানে এসে জয়েন করুন, দেখবেন একদম বাড়ির মতন। আমি এখানে এই বাড়িটাকে বা তনুশ্রীদির এই স্কুলটাকে আমি সেকেন্ড হোম মনে করি। আমার এখানে আসা ছোটোবেলায়, এইখানেই আমি থাকতে থাকতে আমার বিয়ে হয়, আমার বাচ্চা, আমার ফ্যামিলি, আমি এখনও টিচিং করছি, অন্য স্কুলেও কাজ করি, কিন্তু সব কিছুই এখান থেকে শেখার জন্যই আমি করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। নমস্কার, আমি শ্রদ্ধাশ্রী। আমি 2013-এ এখানে জয়েন করি একাডেমিতে, কিন্তু তার আগে আমার দিদি এখানে শিখতো। তো আমি জানলা দিয়ে তখন বাইরে থেকে নাচ দেখতাম, আর তখন যে টিচার্সরা ছিলেন তারা আমাকে বলতো যে তুই কি শিখবি, তুই শিখবি। তো ম্যানিফেস্টেশন বলে একটা জিনিস হয়, এবং আমার সত্যি আই এম লিভিং মাই লাইফ হাউএভার আই ড্রিমড অফ। অ্যান্ড টাচউড আমি এখান থেকে অনেক কিছু শিখেছি, তনুশ্রীদির সাথে থাকা, ফার্স্টে অ্যাজ এ স্টুডেন্ট উদয়শঙ্কর স্টাইল শেখা, তারপর অ্যাজ আ প্রফেশনাল ডান্সার কীভাবে একটা শোতে যেতে হয়, কিভাবে সেখানে নাচ করতে হয়, সমস্ত কিছু ম্যানেজ করা। তারপর এখন আমি শিখছি তনুশ্রীদির সাথে থেকে কিভাবে ক্লাস নিতে হয়, আস্তে আস্তে তনুশ্রীদির সাথে এগুলো শিখছি। তো আমি এখানে সব থেকে নিউয়েস্ট এবং ইয়াংগেস্ট ওয়ান, তো এখনও আমি শিখছি। তো আমার খুব ভালো লাগছে এই প্রসেসটা। থ্যাংক ইউ।